আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমাদের লাস্ট তারাবি আর লাস্ট সেহরি, তো খুব খারাপ লাগছিল। সেহরি খাওয়ার পরই এখানে সাদা ভুট্টা ভিজানো হয়েছে, চটপটি করব পরের দিন। আর হালিমের জন্য 3 প্যাকেট হালিম নেওয়া হয়েছে। আমি কখনই হালিম প্যাকেট ছাড়া রান্না করিনি, তো প্যাকেটের হালিমটা নেওয়া হয়েছে 3 প্যাকেট, সেটাকে ভিজিয়ে রাখা হয়েছে। আমাদের ঘুমাতে ঘুমাতে দেখেন সকাল 7টা বেজে গিয়েছে। এরপর আমি সকাল 10:30টায় ঘুম থেকে উঠে গিয়েছি। তো ঘুম থেকে উঠে আমি 11টার সময় নিচে নেমেছি, নেমে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এখানে প্রথমে আগে আমি হালিমটা রান্না করছি, কারণ হালিমের ডালটা তো আমি ফজরের সময় ভিজিয়ে রেখেছিলাম, তো সেজন্য হালিমটা রান্না করছি। আর পাশে চুলায় কিন্তু সাদা ভুট্টা সিদ্ধ হচ্ছে চটপটির জন্য। এখানে আমি বাবা মাম্মার জন্য নবাবী সেমাইয়ে দেওয়ার পুরিমটা তৈরি করে নিচ্ছি, কারণ বাবা মাম্মা 0 ক্যালোরি খায়। তো আমাদেরটা রান্না করা হয়ে গিয়েছে, তো বাবা মাম্মারটা করে নিচ্ছি। তো এখানে আমি নবাবী সেমাইটা করার জন্য 2 প্যাকেট সেমাই খুলে দিচ্ছি, 2 প্যাকেট আর হাফ দিয়েছি, কারণ এই সেমাইটা আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশি করে করছি। ঈদে নুডলস, সেমাই, পায়েস এগুলো না থাকলে কিন্তু চলে না। তো সেজন্য নুডলস তো মাস্ট রান্না করতে হয় আমাদের ঘরে। তো সেজন্য আমি এখানে 5 প্যাকেট স্প্যাগেটি নিয়ে নিয়েছি, তো সেটাকে বয়েল করে নিচ্ছি। নবাবী সেমাইয়ের জন্য আমি আবারও 2টা আর হাফ সেমাইকে ভেজে নিচ্ছি, কালারিং সেমাইটা। তো টোটাল আমার 5টা সেমাই লেগেছে নবাবী সেমাইটা করার জন্য। হালিমের মশলাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা আবার দিয়ে আমি কুক করে নিচ্ছি। তো আমার হালিম কিন্তু প্রায় রেডি, কারণ প্রথমে নিচে নেমে আগে আমি হালিমটা করেছি। এরপর এখানে আমি পাকিস্তানি যে সেমাইটা সেটা রান্না করছি, আর এদিকে বাজারে এসে পড়েছি আমাদের ঈদের বাজারের সবজিগুলো।
এখানে আমি 2টা সেমাই নিয়ে নিয়েছি আর 4 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আলাদা করে পাপা মামার জন্য নবাবী সেমাইয়ের যে সেমাইটা সেটা ভেজে নিচ্ছি, কারণ আমি সব কিছু ট্রাই করি পাপা মামার জন্য আলাদা করে করতে, কারণ ঈদের সময় তারা যদি না খায় ভালো লাগে না। তো এখন আমার বোনটা ঘুম থেকে উঠে গিয়েছে, এখন বাজে প্রায় 1টা। তো উঠে ফ্রিজটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। এখন আমি পায়েসটা রান্না করে নিচ্ছি, আর আমাদের ঈদের জন্য গরুর মাংসটা আনা হয়েছে, তো সেটাও আমি এখন রান্না করে ফেলবো। তো আমি সবসময় ট্রাই করি যাতে ঈদের আগের দিন রান্নাটা করে ফেলি গরুর মাংসটা, তা না হলে মানে প্রবলেমে পড়ে যায়, ঈদের দিন রান্না বান্নাটা একটু মানে করতে কষ্ট লাগে। তো এরপর আমার বোনটা আমি যেগুলো রান্না করেছি সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এখন গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেজে গিয়েছে প্রায় দুপুর 3টার মতো। তো এখানে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি টেবিলটার কি অবস্থা। তো যাই হোক, ঈদের দিন এরকম হয় আমাদের। তো এরপর আমি পায়েসটার মধ্যে 2টা ডিম ফোম করে দিয়েছি, তারপর গোলাপ জামুন মিষ্টিটাও রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটা বানাবো। এদিকে আমার বোনটা আমি যে নবাবী সেমাইগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলোকে লেয়ার করে নিচ্ছে। তো আমাদের সেমাইয়ের যে ক্রিমটা সেটা আমার বোনই আগে তৈরি করে রেখে দিয়েছিল, তো এখন সেটা দিয়ে তো বানিয়ে নিবে। আর আমি তো আজকে পাপা মামার জন্য বানিয়েছি, তো সেটাও বানিয়ে নিবে। আর ঈদের সময় আমার মনে চায় যে কত ধরনের খাবার আমি বানাতে পারি, মানে সেটা সব ধরনের খাবার বানিয়ে ফেলতে, নাহলে আমার খারাপ লাগে। অল্প খাবারের মানে আমি ঈদের সময় করতে পারি না, কারণ প্রতি বছর আপনারা দেখেন আমার ব্লগে আমি কত টাইপের খাবার তৈরি করি। তো এবছরও তার ব্যতিক্রম ছিল না। তো আমি প্রতি বছরই যেহেতু এভাবে করি, এবছরও আমি এভাবেই করেছি। তো এরপর আমি রেড ভেলভেট কেকটা রেডি করে নিয়েছি, সেটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আর লাস্ট বেগুনি আর পেঁয়াজ ভাজা আমার। প্রতি বছর রমজানের শেষের দিন এই টাইমটাতে আমার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই লাইফ। তো এরপর এখানে বার্গারগুলো বানগুলো রেডি করা হয়ে গিয়েছে, এক ব্যাচ ভাজা হয়েছে আর এক ব্যাচ মানে ভাজতে হবে আর কি। তারপর মানে শিরা দিয়ে মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে, আমি ব্রেডগুলো 60 টুকরার জন্য ভেজে ফেলেছি, পায়েসটাও রাখা হয়ে যাচ্ছে। তারপর এখানে কয়েক ধরনের মিষ্টিও বানানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো সব ইফতারির আগে রেডি হয়ে গিয়েছিল। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদের জামাত আরম্ভ হবে সকাল 8:30 ঈদের জামাত আরম্ভ হবে। ঈদের চাঁদ দেখার জন্য আমরা এখন সবাই ছাদে যাচ্ছি। তো ছাদে গিয়ে দেখি কোনো ঈদের চাঁদ দেখা যাচ্ছে না। ছাদে আসার পরে দেখি যে আমাদের ছাগলগুলো কিন্তু এখনো সজাগ।
তো লাইটটা তো ধরুন আরে আমি তো না কাম নেই বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ মোবারক ঈদ মোবারক